বিগত 14-15 বছরে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদের নিয়ে কেন্দ্রীয় সমাবেশ করছে বিএনপি। সেখান থেকে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, সমাবেশে কারা যুক্ত হয়েছেন, কি বলছেন তারা? ধন্যবাদ আসিফ। মূলত বৈরী আবহাওয়াকে সামনে রেখে উপেক্ষা করেই মূলত বিএনপি নেতাকর্মীরা শহীদ মিনারের দিকে জড়ো হচ্ছেন এবং বিকেল নাগাদ যেই সমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিক যে কার্যক্রম বা প্রস্তুতি, সেসব প্রস্তুতি শেষ হয়েছে। আজকে মূলত যারা শহীদ হয়েছেন গত 15 বছরে, সেই শহীদ পরিবারের সঙ্গে সামনে রেখে আজকে এই সমাবেশ। এবং আপনারা জানেন যে এই যারা বিভিন্ন কারণে খুন হয়েছেন, গুম হয়েছেন, তাদের পরিবারের কথা শুনতে চান বিএনপি নেতারা এবং গত 15 বছর কি পরিমাণ নির্যাতন, নিপীড়ন হয়েছে সেই ঘটনায় মূলত সামনে আনতে চান। আমরা একটু কথা বলতে চাই বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুল চৌধুরী অ্যানির সঙ্গে। জনাব অ্যানি, আর একটু জানতে চাই যে আজকে আসলে কি বার্তা দেওয়ার জন্য আপনারা আজকে এই সমাবেশ ডেকেছেন? দেখুন, কালকে 15ই সেপ্টেম্বর বিশ্ব বা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই গণতন্ত্র দিবসকে সামনে রেখে আমরা আজকের এই কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিটা প্রধানত বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, সেই সকল পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা তাদের মুখ থেকে, সেই পরিবারের মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই এবং আমাদের যে গণতন্ত্র এখন পর্যন্ত চ্যালেঞ্জের মুখে, এই গণতন্ত্রকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, কিভাবে আমরা এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, সেই আলোচনা এখান থেকে আমরা নির্ধারণ করতে সক্ষম হব। আমরা আশা করছি যে আমরা এটা একটা ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে আজকে আমরা বিএনপির কোনো বক্তব্য দিব না বা বক্তব্য দিব না। আমরা শহীদ পরিবার থেকে বক্তব্য শুনবো এবং রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, বিশেষ করে বাম গণতান্ত্রিক মোর্চার নেতৃবৃন্দ আছেন, তারপর সমন্বয় রাজনৈতিক দল আছেন, তারা হয়তো কিছু কথা বলবেন। আমরা সব কিছু শুনে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব। কথা বলছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুল চৌধুরী অ্যানি। এবং বিকেল 4টা নাগাদ সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আসিফ। এরপর নিঃসন্দেহে শহীদ পরিবারের কথা আমরা শুনবো, আপনাদেরকে জানাবো। আসিফ।